সারা দিন তো এত কাজ থাকে, তারপরে আবার ছেলেকে সামলানো, নিজের জন্য যেন একদমই সময় পাই না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যারা নতুন মা হয়েছি তারা কিন্তু খুব ভালো করেই জানি যে নিজেদের জন্য সময় বের করা কতটা কঠিন। তো চলো, সংসারের কাজ সঙ্গে হচ্ছে সারাদিন আমার ছোট্ট সোনাকে নিয়ে আমি কি করে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওকে এই পাশের ঘরে দিয়ে গেছিলাম যেখানে বোনরা ঘুমিয়ে আছে। এরপর কয়েকটা বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। মা তো বাড়িতে ছিল না, মা সকাল সকাল গেছিল রেশন তুলতে। বাসনগুলো ধোয়ার পর ওর কালকের যে কাপড়গুলো ছিল সেগুলো আমি কিন্তু একেবারে ধুয়ে নিয়েছি। ছেলে ঘুমিয়ে থাকতে থাকতেই আমি কিন্তু কাজগুলো সারার চেষ্টা করি, না হলে এরপর আর সময়ই পাই না। সকালে ওইটুকু করার পর ও দেখছি আবার উঠে গেছে, তো এই পাশে জানলাটা খুলে দিয়ে ওর কাছে এসেছি। ওকে এখন জামা কাপড় চেঞ্জ করিয়ে দেবো, সঙ্গে একটু মুখটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। সকালে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ সারা রাত তো ঠিক করে ঘুমায় না, ওই ভোরের দিকেই কিন্তু ও ঠিক করে ঘুমায়। আগে তো ও বলতে পারো সারা দিনই ঘুমিয়ে থাকতো, শুধুমাত্র খাওয়ার সময় ঘুম থেকে। তবে এখন দেখছি যত বড় হচ্ছে দিনের বেশ অনেকটা সময় কিন্তু ও জেগে থাকে। ওকে খাইয়ে দেওয়ার পর বোনের কাছে দিয়েছিলাম, তারপরে আমি খেতে বসেছি। অনেকদিন ধরেই না আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, তবে ডেলিভারির পর থেকে আর পান্তা ভাত খাওয়া হয়নি। আজকে মা অল্প কটা দিয়েছিল, তো সেটা পেঁয়াজ, আলু ভাজা, ডিম ভাজার সঙ্গে হচ্ছে ডালের বড়া দিয়ে খেয়েছি। এরপর এসেছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করার জন্য। মাঝে আমার জন্য একটু দুধ সাবুও বানিয়েছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করার পর সেই দুধ সাবুটা খেয়ে নিচ্ছি। কাজের কিন্তু কোনো শেষ নেই, একটার পর একটা লেগেই আছে। তো বেসিনটা দেখছিলাম বেশ নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করে নিলাম। আমার ছেলেকে কিন্তু আমি এখনো পর্যন্ত ঠিকঠাক করে স্নান করাইনি, মাই স্নান করিয়ে দেয়। কারণ ও যেহেতু অনেকটাই ছোট, ঘাট তো এখনো পর্যন্ত শক্ত হয়নি, তাই স্নান করাতে গেলে আমার একটু ভয়ই লাগে। স্নান করানোর পর ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে খাইয়েও দিলাম, এখন হয়তো বেশ কিছুক্ষণ খেলা করবে। ওকে তো এইভাবে রেখে আমি গেছিলাম রান্নাঘরে। সকালে আজকে শুধু সেদ্ধ ভাতই হয়েছে, তাই দুপুরের জন্য মাছ ভাজা হবে। তো আমি এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, এখন মাছগুলো সব ভাজবো। এগুলো হচ্ছে পোনা মাছ। এই মাছগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, আর মাছগুলোতে না অনেক বেশি কাটা। যেহেতু এই মাছগুলো কেউই ভালো খায় না, তাই বেশ কড়া করেই কিন্তু দুপুরে ভাজা হবে। আমি এই মাছ ভাজার পর তারপরে যাব হচ্ছে স্নান করতে। আমার কিন্তু মাছের তরকারি থেকে মাছ ভাজা বেশি ভালো লাগে, সেটা এই মাছ না, রুই মাছের ক্ষেত্রে। প্রত্যেকদিনই কিন্তু ওকে স্নান করানোর পর এই ভিটামিন D3টা ওকে খাওয়াই। মাঝে মধ্যে এটাও বেশ ভালোভাবেই খায়, আবার মাঝে মধ্যে একদমই নিতে চায় না। ও তো খেলছিল, সেই কারণে ওকে রেখে আমি আবার স্নান করতে গেছিলাম। আর এদিকে দেখো আমি এই আলু চিপস গুলো বানিয়েছি। স্নান করে আসার পর ওর যে কাপড়গুলো ছিল সেগুলো একেবারে ভাঁজ করে নিয়েছি, তারপরে গেছিলাম ভাত খেতে। ভাত খাওয়ার পর দেখছি ও ঘুমিয়ে পড়েছে, তো ওর সাথে আমিও বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। দিনে 2 থেকে 3 বার ওকে টামি টাইম দিই, তো সন্ধ্যের দিকে ওকে টামি টাইম দিচ্ছিলাম, ও তো পুরো ঘুমিয়েই পড়েছিল। তারপরে ওর বিছানাটাও রেডি করে নিয়েছি, আর রাতের দিকে খাওয়ানোর পর ওর কিন্তু জামাটা আমি পাল্টে দিই। সারাদিনই তো ওকে ডাইপার ফ্রি রাখি, তবে রাতের ওই 11টা সাড়ে 11টা নাগাদ ওকে কিন্তু আমি ডাইপার পরিয়ে দিই।